আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল পণ্ডিত, এমএসএস রাষ্ট্রবিজ্ঞান, এলএলবি, এলএলএম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা আদালত, চাঁদপুর। আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছিলেন যে আপনার নামে দলিল আছে, আপনি খতিয়ান কেন করবেন। আমি আসলে তাদের উদ্দেশ্যে বলবো, দলিলে আপনার হচ্ছে প্রকৃত মালিকানা না, কারণ দলিলটা হচ্ছে আপনার মালিকানা হস্তান্তর প্রমাণপত্র। আপনি প্রকৃত মালিক থেকে আপনি জায়গাটা আপনি যে মালিকানা নিশ্চিত করছেন সেটার ডকুমেন্ট। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যখন আপনার দলিল আছে তাহলে অবশ্যই আপনি আপনার নামে রেকর্ড করে নেবেন। আপনি রেকর্ডটা কেন করবেন, আপনাদের যে প্রশ্ন ছিল, রেকর্ডটা আপনি এই কারণে করবেন, সেটা হচ্ছে একটা দাগের উপরে, মনে করেন আপনি একটা দাগ থেকে, একটা নির্দিষ্ট একটা দাগ থেকে আপনি দলিল সৃষ্টি করছিলেন, দলিল তৈরি করছেন, আপনি জায়গাটা ক্রয় করছেন। এক্ষেত্রে যে বিক্রেতা চাইলে আপনার কাছে বিক্রি করার পরবর্তীতেও সেই এই জায়গাটা একাধিক লোকের কাছে জায়গাটা ক্রয় করে বিক্রি করতে পারবে এবং একাধিক লোকের কাছে জায়গাটা সে হস্তান্তর করতে পারবে। আর এখানে যখন আপনার নামে আপনি দলিল তৈরি করার পরে আপনি রেকর্ড করবেন, আপনার নামে নামজারি খতিয়ান করে ফেলবেন কিংবা খতিয়ান মিউটেশন করে ফেলবেন, তাহলে কিন্তু সেই জায়গাটা অন্য কারো কাছে একাধিকবার বিক্রি করতে পারবে, কিন্তু এটা খতিয়ানটা একবারই আপনার নাম করতে পারবেন, রেকর্ড আপনার নামে একবারই হবে। এখন আপনি মনে করেন আপনি রেকর্ড করলেন না, আপনার যে দলিল মূলে আপনি মালিকানা দাবি করতেছেন সেই দলিলদাতা অন্য কারো কাছে আবার জায়গাটা বিক্রি করা বা সেই খারিজ না তার নামে খারিজ করে বললো, তখন কিন্তু আপনি খারিজ করতে গেলে আপনি একটু জটিলতা পড়ে যাবেন। আপনার অবশ্যই আপনারটা খারিজ হবে, তবে আপনি একটু জটিলতা পড়বেন। এই ক্ষেত্রে আমি বলবো, অবশ্যই আপনারা যারা জায়গা ক্রয় করবেন, ক্রয় করার পরে অবশ্যই আপনারা খারিজ করে নেবেন। কেননা আপনার জায়গা ক্রয় করার পরে কিন্তু যদি আপনি খারিজ না করেন, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের জটিলতা এবং মালিকানা দাবির ক্ষেত্রে জটিলতা করতে পারে। এবং আপনি খারিজ করে অবশ্যই আপনি আপনার খারিজ খতিয়ানের অবশ্যই খাজনা দাখিলা জমা দিয়ে অবশ্যই রিসিপ্টটি আপনার কাছে রেখে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।